নমস্কার বন্ধুরা, আমার মেন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি জনপ্রিয় রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে রেসিপি করছি আমি ছোলা ভাটুরে। এই ছোলা ভাটুরে করার জন্য আমি ছোলা 100 গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। এটা আমি সাইডে রেখে দিই। আমরা এখন ভাটুরের জন্য প্রস্তুতি নিই। ভাটুরের জন্য আমার লাগবে এখানে 2 কাপ ময়দা। আমি এখানে ব্র্যান্ডেড ময়দা ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ময়দা ব্যবহার করতে পারো। এরপরে এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি ভিজিয়ে রেখেছি 1 কাপ মতো সুজি জল দিয়ে। প্রায় এটা 2 ঘন্টার মতো ভেজানো ছিল। এই সুজিটাও আমি এখানে মেশাবো, তবে জলটা ফেলে নেব। জলটা ফেলে দিয়েছি, আমি এবার এই সুজিটা এর মধ্যে মিশিয়ে দেব। আর দেবো এখানে চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। দেব সামান্য পরিমাণে বেকিং সোডা, আর এর মধ্যে মেশাবো টক দই। অল্প অল্প করে টক দই নেব আর মাখতে থাকবো। যদি টক দইটা দিয়ে মাখার পরেও ডোটা শক্ত থাকে, তবে অল্প করে সামান্য জল দিয়ে মাখবো। আমি কিন্তু এই মাখার সময় কোনো তেল, ঘি বা বাটার ব্যবহার করিনি। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব পাতলাও হবে না, সেমি ডো তৈরি করতে হবে। এখানে আমি 1 কাপ মতো দই ব্যবহার করেছি, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার এই ডোটায় কোনো রকমের জল ব্যবহার করতে হবে না। এই ডোটাকে খুব ভালো করে মাখতে হবে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা ঠিক এই রকম হবে। এরপরে আমি একটু সামান্য সাদা তেল নিয়ে ডোটার গায়ে ভালো করে লাগিয়ে দেব। ডোটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব, যাতে শুকনো না হয়ে যায়। এরপরে একটা ভিজে সাদা পরিষ্কার কাপড় নিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। ভাটুরের ডোটা আমি 6-7 ঘন্টা রেস্টে দিয়েছি, আর এদিকে আমি চানাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি ভেজানো চানাটাকে আমি জল দিয়ে সেদ্ধ করতে দেব। এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব। সোডা দেওয়ার ফলে ছোলাগুলো ভালো করে সফট আর ফুলে উঠবে। এতে দিয়ে দেবো আমি নুন, আর দেব সামান্য হলুদের গুঁড়ো। তারপর এটাকে সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ছোলাটার একটু রং আনার জন্য আমি একটা চায়ের লিকার বানিয়ে দেব। তার জন্য জলে 1/2 চামচ মতো চা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব একটি ফাটিয়ে এলাচ দিলাম একটি দারচিনি আর 2টো লবঙ্গ। এটা ভালো করে ফুটে যখন কালার চলে আসবে, আমি ছেঁকে বাটির মধ্যে রেখে দেব। চায়ের লিকারে ভালো একটা কালার চলে এসছে। এইবার আমি এটা ছেঁকে সাইডে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। এবার এই কড়াইটা ভালো করে গরম করে আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে এসছে, আমি এতে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেব। আমি আগে থেকে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তার সঙ্গে আমি মিশিয়ে দেবো একটা টমেটো ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেইটা। এবার এতে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। 1 চামচ গুঁড়ো শুকনো লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো
দিয়ে ভালো করে এটাকে কষাবো। আমি আগে একটু নুন ব্যবহার করেছি ছোলাটা সেদ্ধর সময়, তাই স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেবো। আমি যে চায়ের লিকারটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই সময় মিশিয়ে দেবো। আমি আগে থেকেই একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হালকা হাতে একটু ম্যাশ করে ছড়িয়ে দেবো। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখে নেব যে আমার ছোলাটা রেডি হয়ে গেল, একদম রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে আমার হোমমেড গরম মশলা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার ছোলে। আমি সার্ভিং করে সার্ভ করব। গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু ধনেপাতা, আর দেব বেশ কিছুটা বাটার। রেডি হয়ে গেল ছোলে। বন্ধুরা, চানা তো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে ভাটুরের ডোটা দেখে নেব কতটা ফুলেছে। দেখুন কতটা আগের থেকে ডাবল হয়ে গেছে। এবার এইটাকে আমি আর একবার ভালো করে মেখে নেব, ভেতরে হাওয়াটাকে বের করে দেবো। ডোটাকে আমি দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি। এবার একটু বড় লেচি করে, এরকম সাইজের লেচি করে আমি কেটে নেব। লেচিগুলোকে ভালো করে হাতের তালুতে গোল করে নিয়ে অল্প তেল দিয়ে বেলে নিতে হবে। এগুলো বেশি পাতলা করে বেলবেন না, মোটামুটি একটু মোটা টাইপেরই হয় বাটুরেগুলো। আর বেলে কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কড়াই বা তেলে গরমে দিয়ে দিতে হবে। দেখছেন তো বন্ধুরা, বাটুরেগুলো কিরকম ফুলে গেছে। প্রত্যেকটা কিরকম ফুটবলের মতো ফুলে উঠছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। আমার ছোলা বাটুরে রেডি হয়ে গেছে। আমি সার্ভিং প্লেটে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট শেয়ার করে জানাবে। আমি একটা ভাটুরে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, শিখে নিলেন তো কিভাবে ছোলা বাটুরে করতে হবে।